নমস্কার বন্ধুরা, চলে আসলাম রান্না নিয়ে। আমি কৃষ্ণা। তো দেখুন, আজকে ইলিশ মাছ আনা হয়েছে। তো ইলিশ মাছটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তাতে লবণ, হলুদ আর তেল মাখিয়ে নিয়ে রেখে দিয়েছি। এরপর দেখুন আমি চলে যাব একটু মশলার জন্য। তো উনুনে কড়াইটা চাপিয়ে নিয়েছি। তো এখানে আমি সর্ষে আর কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কা আর সর্ষে বাটার সময় যদি তিতো হয়, তার জন্য একটু হলুদ আর লবণ দিয়ে আমি বেটে নিচ্ছি মশলাটা। তো দেখুন, একটু জল দিয়ে নিয়ে বেটে নেব। তো মশলা খুব ভালোভাবেই বাটা হয়ে গেছে। আমি মাছের সঙ্গে একটু মাখিয়ে নেব। মশলাটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। একটু ভালো করেই মাখিয়ে নিতে হবে। আর আমার চ্যানেলে যারা নতুন, তারা একটু অবশ্যই ফলো করে দেবেন। তো উনানে দেখুন কড়াই চাপানো হয়ে গেছে, কড়াইটা গরম হয়ে গেছে। তো দিয়ে দেব সরিষার তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, তাই ইলিশ মাছের জন্য আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে নেব। ফোড়ন খুব ভালোভাবে দেওয়া হয়ে গেছে। এবার আমি মাখিয়ে রাখা মাছটা তেলের উপরে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এদিকে মশলার বাটিতে অনেকটা মশলা লেগে আছে, তার জন্য আমি একটু জল দিয়ে ওই জলটা দিয়ে দেব। জলটা আপনারা পরিমাণ মতোই দেবেন। আমি যেহেতু একটু ভাপা করব বলে অল্প জলই দিচ্ছি। এই যে মাছটা একটু ফুটে এসছে, আমি দিয়ে দেবো ওপর দিয়ে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেছে। এবার আমি একটুখানি ভালো করে মাছটা ঢেকে একটু লো ফ্লেমে সিদ্ধ করে নেব। তো মাছ খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। দেখুন রান্নাটাও আমার সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমি মাছটা নামিয়ে নেব। তো দেখুন কত সুন্দর মাছ রান্না হয়ে গেছে বন্ধুরা। তো বলবেন আমার রান্না কেমন লাগলো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা, আর পাশে থাকবেন। আর যদি ইউটিউব থেকে আমার এই রান্নার ভিডিও বা যে কোনো ভিডিও দেখেন, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।